হে হোয়াটসঅ্যাপ ভাই বাজার কি অবস্থা সবার। ইতিমধ্যে প্রত্যেকে একটা আমরা নিউজ শুনেছি যে পজের টেলিগ্রাম যে বটটা ছিল সেইটা কিন্তু ইতিমধ্যে তারা ডিলিট করে দিয়েছে। এখন আমাদের তাহলে অ্যাকাউন্টের উপায় কি? আমরা যারা মাল্টিপল অ্যাকাউন্ট করেছিলাম তারা কিভাবে এইখান থেকে অ্যালোকেশনগুলো চেক করব, বা আমাদের অ্যাকাউন্টগুলো কি আজও ব্যান্ড হয়েছে কি হয়নি, এই জিনিসগুলো কিভাবে চেক করব এই ভিডিওতে একদম ক্লিয়ারলিভাবে বুঝিয়ে দেব। এইখানে যে তাদের যে বটটা যে ডিলিট করে দিয়েছে তাদের বটের কিন্তু আর কোনো রকম কাজ নেই এবং কোনো রকম আর টাস্ক আসবে না, সেই কারণেই কিন্তু তারা মূলত তাদের বটটা কিন্তু টেলিগ্রাম থেকে ডিলিট করে দিয়েছে। এখন তাদের যে ওয়েবসাইট ভার্সনটা রয়েছে এইখান থেকে খুব সহজে আপনাদের অ্যাকাউন্টগুলো কিন্তু চেক করে নিতে পারবেন। সো কিভাবে এই কাজগুলো করবেন, কিভাবে আপনার মাল্টিপল অ্যাকাউন্টগুলো চেক করবেন, এ টু জেড থাকছে আজকের এই ভিডিওতে। সো এইটার জন্য আপনি যে ভিডিওটি দেখতে পারছেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন যে এইখানে আমাদের কিন্তু লেখা রয়েছে পজ এলিজিবিলিটি চেক। জাস্ট এই লিঙ্কে একটা ক্লিক করব, ওপেনে ক্লিক করব, টেলিগ্রাম অ্যাপটির উপর ক্লিক করব, সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে। এরকম একটা পোস্ট দেখতে পারবেন। সো এইখানে দেখতে পারবেন আমাদের যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন রয়েছেন তারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু সবার আগে কিন্তু আপডেটটা পেয়ে যান, কারণ এইখানে আমি কিন্তু সবার আগে পোস্ট করে থাকি এবং আপনাদের বুঝতে কিন্তু অনেক সুবিধা হয়। তাই মাস্ট আমাদের টেলিগ্রামে আপনাকে জয়েন থাকতে হবে আপনি যদি কোনো প্রকার অনলাইন থেকে আর্ন করতে চান, এবং এখানে নানা প্রকার একদম ইনস্ট্যান্ট অফারগুলো কিন্তু শেয়ার করা হয়। সো এখন মেন কথায় যাওয়া যাক, যে এখন আপনার পজ অ্যাকাউন্টটা চেক করার জন্য দেখতে পারবেন যে এইখানে একটা লিঙ্ক দিয়ে রেখেছি। সো আপনারা ফার্স্টে এই লিঙ্কটা ক্লিক করে ধরে রাখবেন, তারপরে দেখতে পারবেন যে কপি, এইখানে লিঙ্ক লেখা আছে, ক্লিক করে দেব, লিঙ্কটা কপি হবে, একদম মিনিমাইজ করে ব্যাকে আসবো। এখন আপনার ফোনে যে ক্রোম ব্রাউজারটা রয়েছে সেইটা ওপেন করবেন। এখন সার্চ অপশনে এসে আপনারা কিন্তু এই লিঙ্কটা কিন্তু সার্চ করে দিবেন। সো লিঙ্কটা সার্চ করার সাথে সাথেই দেখতে পারবেন যে প্রজের এইখানে আমাদের কিন্তু সাইটটা চলে আসবে, মানে ওয়েবসাইট ভার্সন। আর এইখানে এখন আপনাকে দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে ভেরিফাইড ইউর সেলফ, জাস্ট ক্লিক করে দিবেন। সো ক্লিক করার সাথে সাথেই এখন কিন্তু ভেরিফাইড উইথ নামে এইখানে আমাদের তিনটা কিন্তু অপশন চলে আসবে। এখন আপনি কিসের মাধ্যমে আপনার অ্যাকাউন্টগুলো চেক করতে চাচ্ছেন সো এইখানে কিন্তু দেখতে পারবেন। সো আপনি তিনটার মাধ্যমে কিন্তু আপনার পজের অ্যাকাউন্ট যে রয়েছে সেইটা কিন্তু ওয়েবসাইট ভার্সন থেকে চেক করতে পারবেন। সো ফার্স্ট নাম্বারটা হচ্ছে পজের টেলিগ্রাম অ্যাপটা দিয়ে কিন্তু এখন পর্যন্ত চেক করা যাবে, এবং দ্বিতীয়টা হচ্ছে ফ্যান্টম ওয়ালেট, এবং তৃতীয়টা হচ্ছে এখানে টোন কিপার ওয়ালেট। সো এইগুলো আসলে কি এই জিনিসটা আমি আপনাদের মাঝে একটু পরে বুঝিয়ে দিই। সো এখন দেখাবো যে আমাদের যে প্রজের যে অ্যাকাউন্টটা যে আমাদের যে ওয়ালেটগুলো কানেক্ট করতে হয়েছিল, বা তারা কিন্তু অনেক আগেই আমাদের বলেছিল যে তাদের ওয়েবসাইটের সাথে কিন্তু আমাদের টোন কিপার অথবা ফ্যান্টম ওয়ালেটটা যে রয়েছে এইটা কিন্তু কানেক্ট করতে হবে। যারা কানেক্ট করেছিলেন তারা কিন্তু এইখান থেকে তিনটার মাধ্যমে চেক করতে পারবেন। সো এখন আমি ফার্স্টে আপনাদেরকে বলবো যে এই যে পজের টেলিগ্রাম অ্যাপ, জাস্ট এইখান থেকে আমরা চেক করে দেখাই। সো এইটার পর আমরা ক্লিক করব, ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম একটা সাইট কিন্তু চলে আসবে। সো তারপরে এই যে এখানে স্টার্ট রয়েছে এই স্টার্টে আমরা একটা ক্লিক করে দিব। সো স্টার্টে ক্লিক করার পর দেখতে পারবেন যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড এইখানে চলে আসছে। অ্যান্ড নিচে দেখতে পারবেন কন্টিনিউ উইন ওয়েবসাইট, এইটার পর আমরা এটা ক্লিক করব। এখন এইখানে দেখতে পারবেন যে ক্রোম ব্রাউজার একটা আইকন, এটার উপর ক্লিক করব। এখন আমাদের সরাসরি ক্রোম ব্রাউজারে আবার নিয়ে যাবে। এখন তাদের কমিউনিটি যে রয়েছে সেইখানে কিন্তু চলে আসছে। আর এই যে এইখানে আমাদের প্রজেক্ট যে ওয়েবসাইটে যে ছিল আমাদের পজ মাইনিংটা কিন্তু এইখান থেকে আমরা কিন্তু দেখতে পারছি। এখন আপনি কিভাবে অ্যালোকেশনগুলো যখন পাবেন সো আপনি কিভাবে চেক করবেন। সো এই যে 3 ডট লাইন যে আছে, তো 3 ডট লাইনে ক্লিক করব, তারপরে এই যে ক্লেম অপশন, সো আমরা ক্লেম একটা ক্লিক করব। দেখতে পারবেন আপনি যদি এলিজিবল হন তাহলে কিন্তু এইগুলো কিন্তু টাস্ক শো করবে এবং নেক্সট আসবে, এবং আপনি কনগ্রাচুলেশন এইখানে কিন্তু দেখতে পারবেন। আর যাদের অ্যাকাউন্টে কনগ্রাচুলেশন আসবে তারা কিন্তু এলিজিবল হয়েছেন, তারা অপেক্ষা করুন, কিছুদিনের ভিতরে আপনাদেরকে কিন্তু অ্যালোকেশন দিবে। আর এই অ্যালোকেশনগুলো কিন্তু লঞ্চ করবে তাদের এই যে ওয়েবসাইট ভার্সনটা রয়েছে এর ভিতরেই। আর এইখানে হয়তো কোনো রকম একটা সিস্টেম দিয়ে আমাদের কিন্তু অ্যালোকেশনগুলো তারা কিন্তু ক্লেম করতে দিবে। আর এইখান থেকে আমাদের এক্সচেঞ্জে কিন্তু আবার সেল করতে হবে। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। আর আমাদের মেন কথা হচ্ছে টেলিগ্রামে যে তাদের যে বটটা ছিল ওই বটের কিন্তু আমাদের আর কোনো রকম কাজ নেই, তাদের এই ওয়েবসাইট মাধ্যমেই আমাদের সমস্ত কিছুর কাজ কিন্তু রয়েছে। সো আপনি এরকমভাবে কিন্তু চেক করতে পারবেন। এখন কথায় আসা যাক আমাদের যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে তারা কিভাবে চেক করব। সো এটা কিন্তু আপনাদের অনেক কিন্তু কোশ্চেন রয়েছে মাল্টিপল নিয়ে, সো আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই যে 3 ডট লাইন ক্লিক করব, তারপরে দেখতে পারবেন যে ড্যাশবোর্ড, এটার পর আমরা একটা ক্লিক করব। সো ক্লিক করার পর দেখতে পারবেন এইখানে একটা অ্যারো
আছে এইটার উপর আমরা ক্লিক করব। সো তারপরে এই যে এইখানে যে আমাদের দুইটা যে এখানে আমরা অ্যাড করেছিলাম, একটা হচ্ছে টোনকিপার ওয়ালেট আর একটা হচ্ছে এখানে আমাদের ফ্যান্টম ওয়ালেট। সো এই দুইটা যারা কানেক্ট করেছিলেন মাল্টিপল অ্যাকাউন্টেও কিন্তু এইগুলো আপনাদের কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু কানেক্ট করতে হয়েছিল। সো যারা একটা টোনের কিপারের সাথে আপনাদের পজের মাল্টিপল অনেকগুলো অ্যাকাউন্ট কানেক্ট করেছিলেন তাদের অ্যাকাউন্টগুলো টোটালি কিন্তু তারা ব্যান করে দিয়েছে। আর আপনাদের কিন্তু আমি অনেক আগেই কিন্তু আপডেট দিয়েছিলাম যে একটা পজ অ্যাকাউন্টের সাথে একটাই টোন কিপার এবং একটাই কিন্তু ফ্যান্টম ওয়ালেট কানেক্ট করতে হবে। ধরেন আপনার পজের মাল্টিপল অ্যাকাউন্ট 5টা রয়েছে এবং 5টাই কিন্তু আপনার টোন কিপার অ্যাকাউন্ট থাকতে হবে এবং 5টাই কিন্তু আপনার ফ্যান্টম ওয়ালেট থাকতে হবে। আমি যদি আরেকটু ক্লিয়ার করে বোঝাতে যাই তাহলে আমি কিন্তু সরাসরি টোন কিপারে চলে যাব। এই যে মেইন ওয়ালেটে ক্লিক করব, দেখতে পারবেন আমার টোন কিপার ওয়ালেটটা কিন্তু এখানে মোট 4টা কিন্তু রয়েছে এবং আপনার পজের মাল্টিপল যতগুলো অ্যাকাউন্ট থাকবে ততগুলোই কিন্তু আপনার টোন কিপার ওয়ালেটটা থাকতে হবে। আর তাহলে কিন্তু আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে কিন্তু খুব সহজে কিন্তু চেক করতে পারবেন। সো আমি আবারও কিন্তু ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তারপর এখন আমাদের চেক করার জন্য ধরেন এই যে এখানে যে লেখা রয়েছে জাস্ট এইটার উপর আমরা একটা ক্লিক করব এক্সটের উপর। তারপরে দেখতে পারবেন এইখানে কিন্তু রয়েছে আবার আমাদের ভেরিফাই ইয়োর সেলফ, জাস্ট ক্লিক করব। এখন আমাদের পজের মাল্টিপল অ্যাকাউন্ট চেক করানোর জন্য 3টা অপশন পেয়ে যাবেন। তো আমি ফার্স্টের অপশনটা দিয়ে আপনাদেরকে আগে বুঝিয়ে দিই। সো দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে পজ টেলিগ্রাম অ্যাপ, আর এইটার কাজ হচ্ছে আপনার ফোনে যে টেলিগ্রাম অ্যাপটা আছে এইটা ওপেন করবেন। এখন আপনার যদি পজের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে, সো আপনি যে অ্যাকাউন্টটা দিয়ে পজের আপনি ওয়েবসাইট বা টোকেনগুলো দেখতে চাচ্ছেন তো সেই অ্যাকাউন্টটা এইখান থেকে আগে কিন্তু লগ ইন রাখতে হবে। সো আমি আমার সেকেন্ড অ্যাকাউন্টটার কিন্তু টোকেনগুলো দেখব, সেটার জন্য আমি কিন্তু আমার টেলিগ্রাম অ্যাপে সেই আইডিটা লগ ইন করে রেখেছি। তারপরে আমি আবারও ক্রোম ব্রাউজারে যাব। এখন দেখতে পারবেন এইখানে পজ টেলিগ্রাম অ্যাপ, এইটার উপর ক্লিক করে দিব। এখন আমাদের কিন্তু টেলিগ্রামে এইরকম একটা সাইট আসবে, কন্টিনিউ ইন ওয়েবসাইট, এইটার উপর ক্লিক করব। তারপর ক্রোম ব্রাউজার অ্যাপটার উপর ক্লিক করব। এখন দেখতে পারবেন আমাদের কিন্তু মাল্টিপল অ্যাকাউন্টটা কিন্তু আমরা এখান থেকে খুব সহজে কিন্তু দেখতে পারছি। সো আপনি এরকমভাবে কিন্তু আপনার যতগুলো টেলিগ্রাম রয়েছে সবগুলো দিয়ে কিন্তু আপনি এরকমভাবে কিন্তু দেখতে পারবেন। সো আপনি যদি আরেকটা দেখতে চান তাহলে অ্যারোতে ক্লিক করে দিবেন। তারপর এই যে এইখানে আপনি একটা ক্লিক করে দিবেন। সেটা ক্লিক করার পর আবার কিন্তু এরকম সাইট আসবে। তারপর ভেরিফাইড উপর ক্লিক করব। ধরেন এখন আপনার যে টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করেছিলেন আপনার পজের সাথে, সো আপনি কিন্তু চাইলে টোন কিপার দিয়েও কিন্তু করতে পারবেন। সো আপনি এটার উপর ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা অপশন আসবে, এইখানে আপনাকে যে কাজ করতে হবে সেইটা হচ্ছে আপনার টোন কিপার যে অ্যাপ আছে সেইটা কিন্তু ওপেন করবেন। এখন আপনার পজের যে টোন কিপারের সাথে কানেক্ট করেছিলেন মাল্টিপল অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্টটা কিন্তু এইখান থেকে সিলেক্ট করতে হবে। ধরেন আমার সাপোজ এই যে এই অ্যাকাউন্টের সাথে মাল্টিপল অ্যাকাউন্ট কানেক্ট ছিল সেটা আমরা লগ ইন করে নিব। তারপর কিন্তু আপনাকে এইখানে কিন্তু ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আপনার ওই অ্যাকাউন্টটা কিন্তু আপনি দেখতে পারবেন। আশা করি ক্লিয়ারলিভাবে আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। সো আজকে এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।